আজ আমরা গুনাহ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আমি যে আমার জাহান্নামটাকে নিশ্চিত করে ফেলেছি, আমি যে জাহান্নামে চলে যাব এমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে। এরপরেও আমার ভয় আসছে। মালিক তো আপনাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন তার এই পৃথিবীতে। দেখি আমার গোলাম একটু আমার কাছে ক্ষমা চায় কিনা, একটু গোলামি করে কিনা, আমার কাছে দু ফোঁটা চোখের পানি ফেলে আমার কাছে ক্ষমা চায় কিনা। এজন্য মালিক আমাদের কাছে এত চমৎকার হায়াত দিয়েছেন। কোন সময় যেন আমাদেরকে ফেরেশতার মাধ্যমে রূহ কবজ করে ফেলবেন, সোজা জাহান্নামে যেতে হয়। আমরা যেন না যাই জাহান্নামে, আমরা যেন জান্নাতের পথে যেতে পারি। সকলেই পড়ুন আমিন। প্রিয় বন্ধুগণ, সুশিক্ষিত ভাইয়েরা, প্রিয় ভাই সব, জাহান্নাম জিনিসটা আপনার কাছে সর্বোচ্চ একটা শব্দ মনে হচ্ছে, কারণ জিম, হ্যাঁ, নুন, মিম এতটুকুনি দেখেছেন, কিন্তু এটার পাওয়ার, এটার বর্ণনা শুনেছেন মাত্র, পড়েছেন মাত্র। জিম, হা, নুন, মিম, এই পাঁচটা শব্দ বলতে জিম, হা, নুন, নুন, মিম। নুনের উপর একটা তাসদীদ আছে। এই পাঁচটা শব্দের মাধ্যমে গঠিত একটা শব্দ। শুধু শুনেছি, এটার পাওয়ার, এটার গরম, এটা সব কিছু যদি আমি জানতে পারতাম, তাহলে হয়তো আমার চোখ দিয়ে পানি বের হতো না। আমরা জানি না, জানলেই বা কি হবে? চোখে পানি নেই, পানি শুকিয়ে গেছে, কলব মরে গেছে, পচে গেছে, অসুস্থ হয়ে গেছে, কলবে মারিয়ত আর কলবে মাউত হয়ে গেছে। কি করব আমরা? কি হবে আমার? দেখুন তো আপনার নিজের সাথে মিলিয়ে, চোখের পানি কবে আপনি ফেলেছেন মালিকের দরবারে? একটু ভেবে দেখুন তো, একটু চিন্তা করে দেখুন তো, নিজের সাথে একটু মিলিয়ে দেখুন তো, কতদিন আগে জাহান্নামকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে, মালিকের ভয়ে চোখের পানি ফেলেছেন? আমার তো মনে হয় কবে যেন মনেই নেই। আমার বন্ধুগণ, জাহান্নামটা আমাদের জন্য বড় একটা ফাঁদ, এটা মালিক বলে দিয়েছেন। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা ফাঁদ, একটা ঘাটে বিশেষ। এটা যেন তেন কথা না। আজ আমরা জাহান্নামের কাজগুলোই বেশি বেশি করছি। মালিক বলছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা তোমরা করো, সেখানে আমরা করছি খারাপ কাজের প্রতিযোগিতা। কথা বলছেন না কেন? এই যে যুবকরা আজকে এই যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, আমি খুশি। অথচ মালিক বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। রাসূল আপনি বলে দেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমার প্রতিপালক, আমার রব সকল প্রকার অশ্লীলতা এটা হারাম করে দিয়েছে। কার কথা? এই হারাম কাজগুলো মালিক আমাদের দ্বারা যা করছি, এই হারাম কাজগুলো মালিক অপছন্দ করছেন। মালিক বড্ড বেজার হয়ে আছেন আমাদের উপর। আমরা তার গোলাম হয়ে অবৈধ কাজগুলো তো আমরা করতে পারি না, ঠিক কিনা বলুন? এইগুলো সব ফাহিশা কাজগুলো, অশ্লীলতাকে মালিক হারাম করে দিয়েছেন। সেটা হতে পারে প্রকাশ্য, হতে পারে অপ্রকাশ্য, সব হারাম। কথা কার? মালিকের জন্য ডেকে বলেন, গোলাম ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। গোলাম তুমি জিনার নিকটবর্তীও হয়ো না, জিনা করো না এটা বলে নাই, জিনার নিকটবর্তীও হয়ো না। কার কথা? আল্লাহ তো ওয়ালা তাফআলু জিনা বলতে পারতেন। ওলামায়ে কেরাম আছেন না এখানে? একটু সামনে আসেন না আপনারা, একটু আগে একটু সুযোগ দেন, আমাদের জন্য একটু ভালো হবে। ওয়ালা তাকরাবুজ জিনা
করিব মানে নিকটে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তীও হয় না। এটা আল্লাহ তাআলা ফি'লে মুদারির শব্দ ইউজ করেছেন। ফি'লে মুদারি মানে বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ওয়ালা তাকরাবুজ জিনা, এখন এই মুহূর্তে তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না, সামনেও হবে না। নিষেধটা কার? জোরে বলেন কার? ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় তা হচ্ছে অশ্লীল, আর ওয়াসাআ সাবিলা, এবং নিকৃষ্ট আচরণ। কার কথা? তাহলে মালিক জেনা করতে নিষেধ করছে তা না, জেনার ধারে কাছে যেতেও নিষেধ করেছেন, ঠিক না? তাহলে কেন এমনটা বললেন? জেনার কাছে যেতে নিষেধ করলেন, জেনা করো না এটা না বলে বলেছেন জেনার ধারে কাছেও যেও না। তার মানে জেনা করতে গেলে এর আগের কিছু ধাপ আছে, সিঁড়ি আছে, সেটা পেরিয়ে তারপরে জেনার কাছে যেতে হয়। যেমন গান বাজনা, ড্যান্স বলেন, অবৈধ প্রেম বলেন, পরকিয়া বলেন, মোবাইলের মধ্যে সম্পর্ক বলেন, মোবাইলের মধ্যে নেকেড দেখা বলেন, আপনার মাস্টারবেশন বলেন, কত ধরনের জঘন্যতম খারাপ কাজগুলো আমাদের ভিতরে শয়তানি ওয়াসওয়াসার মধ্যে দিয়ে জনমের মতো করা হয়। মালিক বললেন না, তুমি যদি গানের ভিতরে যাও, ড্যান্সের ভিতরে যাও, আরে আমরা যে গান দেখি, মোবাইল দেখি, খারাপ কিছু দেখি, গান শুনি, আমাদের তো মালিক একটা কান দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, আমাদের চোখ দিয়েছেন, চোখ দিয়ে যদি কোরআন না দেখে চোখ দিয়ে আমি মোবাইলের মধ্যে আমি অনেক খারাপ কাজগুলো দেখি, মোবাইলের মধ্যে গান শুনি, বিশ্বাস করুন আপনার কানের মধ্যে গরম সীসা ঢেলে দিবে কে? আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা শোনো, ফাল আইনানি জিনাহুমা আন-নাযর, ফাল আইনা, চোখ কয়টা? বলেন চোখ কয়টা? দুইটা হলো চোখ। আইনুন মানে চোখ, আইনানি কয়টা চোখ? ফাল আইনানি, বিশ্বনবী বললেন, বিশ্বনবী বললেন ফাল আইনান, দুইটা চোখের জিনাহুমা, জিনা হলো আন-নাযর, চোখ দিয়ে খারাপ কিছু দেখা হয়, চোখ দিয়ে মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখা হয়, আছে না নাই? কথা বলেন। ব্যাড ভিডিওগুলো আমরা দেখি, চোখ দিয়ে আমরা নারীদের উপরে বেপর্দা থেকে নারীদের উপরে নজর দেই, চোখ দিয়ে দেখি, এই চোখ দিয়ে দেখা হলো এটা জিনা। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ওয়াল উযনানি জিনাহুমা আল ইস্তিমা, ওয়াল উযনান, আপনি ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়ে চোখ দিয়ে অবৈধ সম্পর্ক করে যে নারীকে দেখলেন, রাস্তায় অবৈধ সম্পর্ক করে যে নারীকে নিয়ে হাঁটলেন, ভ্যালেন্টাইন ডেতে আপনি যে নারীকে উপহার দিলেন, যে নারীকে নিয়ে গান শুনলেন, আল্লাহি আপনি চোখের জিনা করলেন, আপনি কানের জিনা করলেন। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ওয়াল লিসানু জিনাহু আল কালাম, এই যে জিহ্বা, মুখ, মুখের জিনা হচ্ছে নারীর সাথে পচা কথা বলা, যেটা অবৈধভাবে প্রেম নিবেদন করার পরে অ্যাকসেপ্ট করলে পরে অবৈধভাবে যে কথাগুলো বলে, সেটার নাম কি? বলেন বলেন, সেটার নাম জিনা। ওয়াল লিসানু জিনা, ওয়াল লিসানু জিনাহু আল কালাম, মুখ দিয়ে যে কথাটা বললেন এটা হচ্ছে মুখের জিনা। আপনি যেভাবে কাজগুলো করলেন, ওয়াল ইয়াদু জিনাহা আল বতশ, আপনার যে হাত, এই হাত দিয়ে হাতের জিনা হলো, হাতের জিনা হলো আল বাতশ, যেটা আপনি স্পর্শ করলেন, এইভাবে করে যখন নারীদেরকে আপনি স্পর্শ করলেন, হাত দিয়ে ধরলেন, মজা করলেন, মামাতো বোন বলেন, খালাতো বোন বলেন, চাচাতো বোন বলেন, তাদের সাথে একটু হাত ধরে দুষ্টমি করা বুঝি জায়েজ? কথা বলেন না কেন? দুষ্টমি করেন, ফাজলামি করেন, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তোমাদেরকে বলছি, অবাধে মেলামেশা করছো, মজা করছো, বন্ধু বন্ধু বলে, আরে আমরাও তো ইউনিভার্সিটিতে পড়েছি, দেখেছি, মনে করো না আমরা দেখি নাই, বুঝি না।
বিশ্বাস করুন, যেভাবে অবাধে মেলামেশাগুলো আমাদের সমাজে চলছে, মালিক যদি ক্ষমা না করেন, কঠিন একটা অবস্থা হয়ে যাবে। কেন? বিশ্বনবী বলেছেন, লাম তাযহারিল ফাহিশা ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন। নাউযুবিল্লাহ। লাম তাযহারিল ফাহিশা ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন। অবাধে মেলামেশা, অশ্লীলতা সমাজের মধ্যে যত ছড়িয়ে যাবে, সমাজে অশ্লীলতা যত বেশি ছড়াবে, তত বেশি সমাজের মধ্যে রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে। এমন রোগ, যেই রোগ পূর্বপুরুষও আমাদের মধ্যে দেখে নাই। বেশ কিছুদিন আগে নয়, আত-তাউন মানে হচ্ছে মহামারী, যে করোনা ভাইরাস দেখলেন, এটাও তার একটা ফসল। সূরাতুর রুম, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। কার কথা? জলে স্থলে যে বিপর্যয়টা আপনি দেখছেন, জলে স্থলে যে বিপর্যয়টা আপনি দেখছেন, এই বিপর্যয় এটা হলো আমাদের দু হাতের কামাই, ঠিক কি না? তাহলে আপনি সমাজের মধ্যে যে কাজগুলো করছেন, অবৈধ কাজগুলো করছেন, আপনি যে অন্যায় কাজগুলো করছেন, চোখের জেনা করছেন, কানের জেনা করছেন, হাতের জেনা করছেন, মুখের জেনা করছেন, এইগুলো তো এই ভালোবাসার দিবস নামে যেটা আপনি সমাজের মধ্যে দেখছেন, এই কাজগুলো যারা করছেন, এটার মধ্যে এই কাজগুলোই হচ্ছে। এটার জন্য মালিকের কাছে জবাব দেয়া লাগবে। আর এই জেনার কাতারে যাবার কারণে মালিক আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য সমাজের যুবক যারা আছো, তোমাদেরকে বলছি, আমার বন্ধুগণ, বলছিলাম, জাহান্নাম অন্যায় কাজ, এটা আমরা করতে পারি না। জাহান্নামে যেতে আমরা চাই না, জাহান্নামী হতেও আমরা চাই। তো জাহান্নাম নিয়ে যেহেতু আজকে আলোচনা শুনছি, জাহান্নাম আমি আপনাদের মুখ দিয়ে বলাচ্ছিলাম জাহান্নাম। একটু আওয়াজ করে বলেন তো, আরো আওয়াজ করে ভয় বলেন তো, জাহান্নাম। ভয় পেলে কেমনে বলে? আগুন আগুন আগুন। কি কথা ঠিক কিনা? আগুন আগুন বাবারে। কিন্তু আপনার ওই রকম ভয়টা আপনার ভিতরে নাই, কারণ কল্পটা মরে গেছে। চোখে পানি আছে আপনাদের? চোখ আছে কার কার? একটু হাত তুলেন তো। আপনার আমার ছাত্র তো, চোখ আছে কার কার? হাত তুলেন তো। আল্লাহ কবুল করুন। আমরা সবাই চোখ পেয়েছি। চোখ দিয়েছেন কে? চোখে পানি আছে কার কার? হাত তুলেন দেখি। চোখে পানি আছে কার কার? সবারই পানি আছে। হাত উঠান নামান কেন? একটু ভালো করে হাত জায়গায় ধরেন তো। চোখে পানি আছে কার কার? এই আমি কিন্তু ধরবো যে চোখের পানি দেখান, তাহলে কিন্তু দেখাইতে হবে। আল্লাহ কবুল করুন। তো চোখের পানি থাকার পরেও পানি আসে না, কেন আসে না? কারণ ওটা ডিসকানেক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? ডিসকানেক্ট হয়ে গেছে। প্লিজ হাসবেন। কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে। কি বলবো আমি? জাহান্নাম এটা যেন তেন কথা নয়। আমাদের শাস্তিটাই হলো জাহান্নাম। আমাদের শাস্তিটাই হলো জাহান্নাম। আমাদের শাস্তিটাই হলো জাহান্নাম। আমাদের শাস্তিটাই হলো জাহান্নাম। হাসি, আনন্দ, অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত অন্যায় আছে সবগুলো আমরা করছি, অথচ আমরা ভয় পাচ্ছি না জাহান্নামকে। মালিক বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ওয়াত্তাকুন নার, ওয়াত্তাকুন নার।
মালিক নিজে বলছেন আমি না, আমার এখানকার একজন আলেম ওই কথা বলতে পারবে না। এই কথা বলার মতো ক্ষমতা রাখে একজন, তিনি কে? শুধু আমরা তার বলা বাণীটা আপনাদের কাছে পৌঁছাচ্ছি। ওয়াত্তাকুন নার, ওয়াত্তাকুন নার, ওয়াত্তাকুন নার। এই গোলাম, জাহান্নামের আগুনটাকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, তোরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানিয়েছিস কালো, টুপি পড়ছিস, ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, মুমিন বলে দাবি করছিস। মালিক বলছেন তোদের জন্য তো আমি জাহান্নামকে প্রস্তুত করে রাখিনি। উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে, আর সেটা আমরা পাবো কেন? কেন আমরা যাব জাহান্নামে? আমাদের ঈমান আছে, আমাদের মালিক কোরআন দিয়েছে। যাদের কোরআন দেয় নাই, যাদেরকে ঈমান দেয় নাই, তাদের অবস্থা হবে মারাত্মক। আরে আমরা ঈমান পেলাম না, আর আমরা ঈমানদার হয়েও জাহান্নামী কাজগুলো করি, সুদের কাজ করি, ঘুষের কাজ করি, চুরি করি, ডাকাতি করি, অবৈধভাবে সম্পর্ক করি, পরকীয়া করি, মিথ্যা মামলা দেই, মানুষকে প্রতিবেশীকে ঠকাচ্ছি, মানুষের সম্পদ জোর করে দখল করছি। ওয়াল্লাহি এই কাজগুলো আমরা যারা করছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার মালিক আপনার উপরে আমার উপরে বেজার হয়ে আছে। মালিক এমনি বলেনি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। হে তরুণ, হে যুবক, তোমার চোখ দিয়েছে, তোমার হাত দিয়েছে, তোমার কান দিয়েছে, তোমার মুখ দিয়েছে। কে দিয়েছে? আওয়াজ করি মানে আওয়াজ দিয়ে বলুন, চোখের মালিক কে? হাতের মালিক কে? এই যে হাত, এই যে হাত, এই হাতটা যেন তেন কথা বলেন না কেন? এই হাত কত চমৎকার করে সুসামঞ্জস্য করে মালিক বানিয়েছেন। কত কথা কোরআনে আছে, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। অন্যত্র ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আমরা যখন অন্যায় করি, অবিচার করি, আমরা যখন গুনাহ করি, কেমন যেন মালিক পিছন থেকে ডাকেন আর বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আমরা যখন গুনাহের কাজ করি, কেমন যেন পেছন থেকে মালিক ডাকে, হে মানুষ, কি করে তুই গুনাহ করছিস? তোর মালিক তো আমি। যে হাত দিয়ে গুনাহ করছিস সেই হাত আমার, যে চোখ দিয়ে গুনাহ করছিস সেই চোখ আমার, যে কান দিয়ে গুনাহ করছিস সেই কান আমার, যে মুখ দিয়ে গুনাহ করছিস এই মুখ আমার। যা বলছেন সব রেকর্ড হয়ে যাচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যুবক, তুমি যে নারীর সাথে অবৈধ সম্পর্ক করছো, যা তুমি বলছো সব রেকর্ড হচ্ছে। তুমি মুখ দিয়ে যা বলছো, যতক্ষণ বলছো, যা বলছো, ভালো বলছো, খারাপ বলছো, সব রেকর্ড হচ্ছে। আল্লাহু আকবার। রেকর্ড করতেছে কি? মিডিয়ার লোক। কে করতেছে? এই মিডিয়ার লোকের মেমোরি কার্ড একবার লস হয়ে গেলে, ডিলিট হয়ে গেলে, সেটা হয়তো হারিয়ে যাবে। তো আমার মালিকের যে মেমোরি কার্ড আছে, এটা হারানোর সুযোগ আছে? এটা আপনার কাছেই আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া কুল্লু ইনসান, আল্লাহ আমাকেও বাদ দিল না, আমার ভাইকেও বাদ দিল না, কোন আলেমকে বাদ দিল না। শ্রদ্ধেয় বড় ভাই আবার এখানে এসেছেন বহুদিন আগে, ওনার সাথে দেখা হয়েছিল আমার একটা মাহফিলে। ওনাকেও মালিক বাদ দিল না, আলেম মানুষ। আপনি এখানে এসেছেন, আপনাকেও বাদ দিল না। মালিক বললেন প্রত্যেকটা মানুষের ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু
সেটিং করে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন, ঝুলিয়ে দিয়েছেন। এখানে একটা ক্যামেরা, একটা মেমোরি কার্ড, আপনি যা করছেন সব ভিডিও করছে কে? জোরে বলেন। যা করছেন, যেখানে যাচ্ছেন, যেভাবে করছেন, সব মালিক ভিডিও করছে। আখরাজা ইউখরিজু নুখরিজ ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। মালিক বললেন আখরাজা ইউখরিজু নুখরিজ। নুখরিজ শব্দটা দেবার কারণে বিষয়টা একটু কঠিন হয়ে গেল। মালিক বোঝাতে চাইলেন মিনহা, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান খুলে মালিককে খুশি করে পড়েন আল্লাহু আকবার। মালিক কত ক্ষমতার মালিক, মালিক কত ক্ষমতার মালিক। মিনহা খালাকনাকুম, আমাদেরকে এই মাটি থেকে বানিয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির ভিতরে আমরা যাচ্ছি। ধাপে ধাপে বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, চাচা চলে গেছে, চাচি চলে গেছে, এভাবে করে একে একে সবাই চলে যাচ্ছে। যে কোনো মুহূর্তে আমি আব্দুল্লাহ চলে যাব, চলে যাব, চলে যেতে হবে আপনাকে। কোনোভাবেই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকার কোনো সুযোগ নেই। কত ক্ষমতা আছে আপনার, কত টাকা আছে আপনার, চিরদিন এই পৃথিবীতে বেঁচে থাকা যাবে না। সবচেয়ে বেশি এই পৃথিবীতে ক্ষমতা যার থাকে, ওরাই চায় আমার আরেকটু বেশি আয়ু হোক, আমি আরো কয়েকদিন চেয়ারে বসে থাকি। আছে না নাই? এটার সবচেয়ে বড় উদাহরণ এই পৃথিবীতে সবচেয়ে বড় জালেম ফিরআউন, যার কথা কোরআনে টোটাল আয়াত আছে কয়টা? ৬৬৬৬ না, ৬২৩৬টা আয়াত। ৬২৩৬টা আয়াতের মধ্যে প্রায় ৫২৫টার মধ্যে ফেরাউনের কথা বলেছেন। তাই বলে কি ফেরাউন অনেক ভালো? এই পৃথিবীতে সবচেয়ে বড় জালেম এই ফেরাউন। পৃথিবীতে সবচেয়ে বড় কথা বলেছেন আনা রাব্বুকুমুল আলা। ক্ষমতা ছিল, ও চিরদিন বেঁচে থাকতে চেয়েছে, নিজেকে বলেছে পরিশেষে আমি সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় রব। ফেরাউন কি পৃথিবীতে আছে? আছে, শুকিয়ে কাঠ হয়ে আছে, শিক্ষা হয়ে আছে জালেমদের জন্য, যারা বলে আমার আরো লাগবে ক্ষমতা, আমি আরো চেয়ার চাই। ক্ষমতার চেয়ার পেয়ে যারা আলেম ওলামা যারা আছে, তাদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিচ্ছে, কোরআনের কর্মীদের উপর হামলা মামলা দিচ্ছে, তাদের জন্য শিক্ষা হয়ে আছে জালেমদেরকে মালিক কখনো ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, তাদেরকে কখনো সফল করছে না, করবে লা ইউফলিহু। মাদিনা মুদারে লা ইউফলিহ, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। সফল কাম জালেম যারা, সফল কাম এখন হচ্ছে না, হবে। ফেরাউন কি সফল কাম হয়েছে? চিরদিন বেঁচে থাকতে পেরেছে? ঘৃণিত পাতায়, ইতিহাসের পাতায় রয়ে গেছে আবু জাহল, উতবা, শায়বা, ফেরাউন, নমরুদ, যারা অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে। আজকেও যারা মানুষকে ঠকাচ্ছেন, প্রতিবেশীকে ঠকাচ্ছেন, মাটির সাথে গাদ্দারি করছেন, রবের সাথে গাদ্দারি করছেন, কোরআনের সাথে গাদ্দারি করছেন, কোরআন ওয়ালাদের সাথে গাদ্দারি করছেন, ওয়াল্লাহি আপনিও পৃথিবীতে ঘৃণিত ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছেন। সুতরাং আমরা বলতে চাই না, আপনি অন্যায় করতে পারেন না, আপনি অপরাধ করতে পারেন না, আপনি গুনাহ করতে পারেন না, আপনি জুলুম করতে পারেন না। আপনাকে বানিয়েছে কে? যে মাটি থেকে আপনাকে বানিয়েছে। যদিও মাটি থেকে কিন্তু আমরা সৃষ্টি না, আমাকে কিন্তু মাটি থেকে বানায় নাই। আমরা কি মাটির সৃষ্টি নাকি? কথা বলেন না কেন? আমরা কি মাটির সৃষ্টি? না, আমরা হচ্ছি মাটির সার নির্যাস থেকে তৈরি।
আমরা কিসের থেকে তৈরি বলেন না কেন? মাটির সার নির্যাস। আমরা মাটির সার নির্যাস থেকে তৈরি। আদি পিতা হচ্ছে মাটি থেকে তৈরি। করেছেন কে? বলেন আমার বন্ধুগণ। এজন্য মালিক বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা মানে মাটি থেকে, উহা থেকে। এখন এই উহা থেকে আমাদেরকে বানিয়েছেন, এটার মধ্যে তাফসীর হলো সূরাতুন নিসা প্রথম নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবা ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তাহলে আল্লাহ এখানে মাটি থেকে বানিয়েছেন আমাদেরকে, না খলাকনাকুম, মিনহা খলাকনাকুম যেহেতু বলেছেন, সেহেতু তাফসীরও আছে যে হযরত আদমকে সৃষ্টি করেছেন কে? মালিক বললেন হে মানব মণ্ডলী, ও ম্যানকাইন্ড, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে বানিয়েছেন। তিনি কে? একটি মাত্র আত্মা। এবং ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকেও বানিয়েছেন কে? ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই তরুণ বোঝো না মালিক কি বলছেন? তোমার আদি পিতাকে বানিয়েছেন কে? বানিয়েছেন তার থেকে তোমার আদি মাতাকে বানিয়েছেন দুজন থেকে। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা মিনহুমা, ওই দুজন থেকে অসংখ্য নারী পুরুষ আল্লাহ বানিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তিনি কে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মাটি থেকে বানিয়েছেন, মাটিতে আমরা আবার চলে যাব। মাটি আমাদেরকে শেষ করে ফেলবে। কে ফেলবে? চুষে ফেলবে। মাটির সাথে মিশে যাব। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা, এই মাটি থেকে আবার নুখরিজুকুম। হে আব্দুল্লাহ, হে আব্দুল করিম, হে ওমর ফারুক, হে মুহসিনুদ্দিন, হে আশরাফ, হে উবাইদুল্লাহ, ওয়া মিনহা নুখরিজুকুম, ওই মাটি থেকেই আমরা আবার তোমাদেরকে উঠাবো, বের করব। আল্লাহু আকবার। বলতে পারেন আব্দুল্লাহ মামুন, হে আব্দুল্লাহ মামুন, কি বলেন আপনি? আপনার রব নাকি আমাদেরকে মাটি থেকে বানিয়েছে, যখন আবার মাটিতে রাখা হয় মাটি একেবারে শেষ করে দেয়, কি করে উঠাবে? প্রশ্ন আছে না নাই? আমি বলবো তোমাকে বুঝতে হবে যে এই মাটি থেকে তোমাকে আবার উঠাবে। মনে রেখো, ওই মাটিতে যাবার আগে তুমি মানুষ ছিলে। মানুষ বানাইছে কে? মানুষ কোত্থেকে আসলে? তুমি তো নাই থেকে এসেছো। তুমি যেই দিন পৃথিবীতে এসেছো, তোমার বাবা মা যেই দিন এই পৃথিবীতে এসেছে, তার 10 বছর আগে তাদের কিংবা তোমার কোনো খবর ছিল না। কত বলে না কেন? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। জোরে বলুন আল্লাহু আকবার। বলেন তো, স্মরণ করার মতো এই স্মরণকালে এই পৃথিবীতে আমাদেরকে স্মরণ করবার মতো আমরা কিছু ছিলাম নাকি? কিছুই ছিলাম না। বাবা মার যেই দিন বিয়ে হয়ে গেল, প্রায় বেশ সময় কাটানোর পরে এমন ওখানে একটা ঘটনা মালিক তৈরি করে দিল। প্রায় বেশ সময় কাটানোর পরে এক ফোঁটা তার চেয়ে কম যেই পানি, নাপাক পানি দিয়ে আমাদেরকে মালিক বানিয়েছেন। এখানে অনেক তাফসীর আছে, অনেক কথা আছে, সেদিক যাচ্ছি না। সেখানেও আপনাকে প্রতিযোগিতা করে, হাজার হাজার শুক্রাণুর সাথে প্রতিযোগিতা করে আপনাকে আমাকে বিজয়ী করে পৃথিবীতে পাঠিয়েছেন কে?
চিৎকার মেরে বলুন কে? হে যুবক, তুমি তো সেই রবের গোলামি করবে। তুমি কেন অন্যায় করছো? তুমি কেন অপরাধ করছো? তুমি কেন চুরি করছো? আজান দিলে তুমি কেন রাস্তাঘাটে খেলাধুলা করছো? আজান দিলে তুমি রাস্তাঘাটে মোবাইল নিয়ে পাবজি খেলছো? তুমি কাজ কেন করছো? হে বাবাজি, আপনার কাছে ব্যবসা ভালো লাগছে, আজান দিচ্ছে, আপনি মালিকের গোলামি করতে যাচ্ছেন না। আমার তো মনে হচ্ছে আপনার ভিতরে মুনাফিকির রক্ত প্রবাহিত হচ্ছে। আমার বন্ধুগণ, তো মালিক বললেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই যে মাটি, ওখান থেকে আমাদেরকে আবার জাগাবেন, আবার বের করবেন। যিনি নাই থেকে আমাদেরকে বানাতে পেরেছেন, তিনি ওই মাটি থেকেও জাগাতে পারবেন। তিনি কে? এরপরে বলবে ইকরা কিতাবাক, পড়। কিয়ামতের ময়দানে আমলনামাটা বের করে দিবে পেপার আকারে, পেপার। আল্লাহ কি বলছেন? ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। জোরে বলুন আল্লাহু আকবার। বের করবে, আপনাকে উঠাবে এই গলা থেকে, এখান থেকে আপনার মেমোরি কার্ডটা বের করে স্টার্ট করে দিবে। দেখ দেখ কি করেছিস তুই, দেখ। এই নে তোর আমলনামা, ইকরা কিতাবাক, রিড ইওর আমলনামা, পড়। কি করেছিস পড়, কি অপরাধ করেছিস পড়। একটা গুনাহ বাদ যাচ্ছে না সেই দিন। কি মনে করেছেন আপনি আপনার সাথে দারোগা ফিট করে রাখা হয়েছে? গুনাহ করতে করতে, অবৈধ পথে চলতে চলতে নিজেকে শেষ করে দিচ্ছেন। বিশ্বাস করুন, আমলনামাটা পাবে, আমলনামা এইভাবে দেখবে, দেখুন না, এইভাবে দেখবে, আর তখন বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আমলনামাটা বেশ সাথে সাথে বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, একটা ছোট গুনাহ একটা বড় গুনাহ বাদ পড়লো না। আল্লাহ, আমার কি অবস্থা হবে, কি হবে আমার? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবি। আরে আমাকে যদি আমার আমলনামাটা না দিত, আমার যদি হিসাব না হতো, মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যেত, কি হবে আপনার? সেই দিন আপনাকে মালিক যখন জাগাবেন, মালিক যখন আপনাকে জাগাবেন, জাগিয়ে যখন বলবেন এই নে তোর আমলনামা, সে আমলনামায় যদি থাকে চুরি, সে আমলনামায় যদি থাকে ঘুষ, সে আমলনামায় থাকে যদি সুদ, সে আমলনামায় থাকে যদি নারী বেপর্দা, সে আমলনামায় যদি থাকে স্বামীর আনুগত্যহীন কাজ, সে আমলনামায় যদি থাকে মানুষকে ঠকানো, মানুষকে জুলুম করা, কোরআনের কর্মীদেরকে হামলা মামলা দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, কোরআনের কর্মীদের উপর জুলুম করা, সেই আমলনামায় যদি থাকে বেনামাজি অবস্থা, সে আমলনামায় যদি থাকে জোর করে জুলুম করে জমি দখল করা, বিশ্বাস করুন মালিক সেদিন বলবে খুদুহু কাজিম, ধরে ধর। আমার রাসূলের সুন্নাহ ফলো করে নাই, সুন্নাত গুলো শেষ করে দিয়েছে। ধরে খুদুহু ফাগুল্লু, ধরে ধর কাজিম, খুদু। আচ্ছা, অপরাধীদেরকে যখন ধরতে বলে তখন কি আপনি এভাবে বলবেন, ওরে ধরো, এভাবে বলবেন? কথা বলেন না কেন? আপনার রাগ আর আপনার রবের রাগ কি একরকম? কথা বলেন না কেন ভাই? আপনার রাগ আর আপনার বসের রাগ কি একরকম? মেম্বারের রাগ আর চেয়ারম্যানের রাগ কি একরকম? চেয়ারম্যানের রাগ আর এমপির রাগ কি একরকম? এমপির রাগ আর প্রধানমন্ত্রীর রাগ কি একরকম? আর প্রধানমন্ত্রী যিনি, তারও প্রধানমন্ত্রীকে চিৎকার মেরে বলুন বিশ্বের সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের প্রেসিডেন্টকে সে মালিক যখন বলবেন খুদু কাজিম,
সেই ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা কি সুদ খেতে পারবে? একটু ঘুষ দিয়ে বাঁচার সুযোগ আছে নাকি? আল্লাহ বলছেন না, আলাইহা মালাইকাতুন গিলাদ শিদাদ। দুনিয়ার মধ্যে তোর যেই নিজেদের পছন্দের নেতা ছিল, যারা অফিসার ছিল, টাকা দিয়ে ঘুষ দিয়ে বাঁচার সুযোগ তোদের হয়েছে, কিন্তু আজকে আমি যাদেরকে অফিসার রেখেছি, আমি যাদেরকে ফেরেশতা হিসেবে নিযুক্ত করেছি, আলাইহা মালাইকাতুন গিলাদ, এদের ভিতরে কোনো দয়া নেই, এরা নির্দয়, এরা কঠিন। আমি রব ওদেরকে যে আদেশ দিব, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, লা ইয়াসুনাল্লাহ, এটা ফি'ল মুদারি, ভবিষ্যতের কথা বলছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আমি রব তাদেরকে যে আদেশ করেছি ওরা সেটা অবাধ্য হবে না, ওরা অমান্য করবে না। যখন বলবে ধর, আরে জলমের মতো ধরবে। কেমন ধরা? ফুদুহু বলেছি, ফাগুল্লু, এমন ভাবে বেরি পড়াবে। কি দিয়ে? আপনি তো হাত করা লাগিয়েছিলেন কোরআনের কর্মীদের উপরে, আলেমদের উপরে হাত করা লাগিয়েছিলেন। মালিক বলবেন ওদের হাত করাটা যেন তেন নয়। থুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরা'আন ফাসবিরা। কতটুকু হাত করা ছিল বলেন না কেন? খুব বেশি বড়? মালিক বলবেন থুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ গজ। শিকলটা সেটা দিয়ে বেরি পড়াবে, জাহিম নামক জাহান্নামে ফেলে দিবে। আমরা কি সে জাহান্নামে যেতে চাই? আমরা কি সে জাহান্নামে যেতে চাই? আলোচনা করছি জাহান্নাম নিয়ে, আলোচনা করতে বলা হয়েছে জাহান্নাম নিয়ে, যে জাহান্নামের আগুনটা সহ্য করবার মতো বিন্দু যারা পরিমাণ ক্ষমতা আমাদের ভিতরে নাই। যুবক, তোমাকে অনুরোধ করছি, ভালোবেসে বলছি, অন্যায়কে ছেড়ে দাও, অপরাধকে ছেড়ে দাও। জবান খুলে ভয় নিয়ে চিৎকার মেরে বলুন জাহান্নাম। এটা আপনার বাপের বাড়ির কোনো আগুন নয়, এটা আপনার ওই রবের আগুন যেই রবের আদেশ আপনি অমান্য করেছেন, যেই রবের আদেশ আপনি অমান্য করেছেন, যেই রবকে আপনি অস্বীকার করেছেন, যেই রবকে আপনি ছোট করেছেন। কারণ আপনাকে মালিক বানিয়েছেন গোলামি করবার জন্য। আর আপনি কি করেছেন? আপনি কি অন্যায় করেছেন, কি অপরাধ করেছেন? একটু নিজের সাথে ভেবে দেখুন। আপনার তো বিবেক চলে গেছে, আপনার বিবেক তো শেষ হয়ে গেছে। কমন সেন্স আপনাকে মালিক দিয়েছেন। কে দিয়েছেন? জোরে বলুন। এই কমন সেন্স যারা কাজে লাগাবেন না, বিবেক যারা কাজে লাগাবেন না, তাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে। কথাকার সূরাতুল মুলক 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে শেষে মালিক বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকালু, তারা বলবে, লাউ কুন্না, লাউ যদি, লাউ মানে কি? যদি, কুন্না নাসমাউ, কুন্না নাসমা, আরে আমরা যদি, আব্দুল্লাহ মামুন কি বলেছিল, কুলবুদ্দিন খতিব সাহেব কি বলেছিল, মাদারীপুরের ইমামেরা কি বলেছে, কোরআন কি বলেছে, তাফসীর মাহফিলে শুনেছিলাম। আরে আমরা যদি ভালো করে সে কথাগুলো শুনতাম, আও কিংবা অথবা অর, ও আও অ, আও মানে কিংবা অথবা, না দিলু যদি আমরা আকল খাটাতাম, বিবেক কাজে লাগাতাম, কমন সেন্স কাজে লাগাতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, সাঈরে আমাদেরকে আসা লাগতো, জাহান্নামে আমাদের যাওয়া লাগতো। সুতরাং আমরা কমন সেন্স কাজে লাগাচ্ছি না, বিবেককে কাজে লাগাচ্ছি না,
বিশ্বাস করুন সেই দিন জাহান্নামে ঝাঁপ দেয়া লাগবে। ঝাঁপ যদি দিতেও না চান, হাঁকিয়ে ধাক্কা মেরে হলেও আপনাকে সেখানে ফেলে দিবে, ঠিক কিনা? আমার কলিজার টুকরো তরুণার যুবকেরা, এই পৃথিবীর পরিসমাপ্তির পরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, বিচারের পরে দুইটা ভাগ হয়ে যাবে, একটা হলো জান্নাত আর একটা হলো, আওয়াজ করে বলেন, আর একটা হলো জাহান্নাম। এই জাহান্নামটা কি ধরনের হবে? সূরাতুন নাবা আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না নিশ্চয় জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ নিজে বলছেন। কে বলছেন? জোরে বলেন, আরো জোরে। মালিক বলছেন ইন্না নিশ্চয়। মালিক বললেই তো হয়, নিশ্চয় বলার দরকার। তারপরেও মালিক বললেন নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটা ঘাঁটি বিশেষ, একটা ফাঁদ, একটা ফাঁদ। সেই ফাঁদে কাদের জায়গা? লিত্তাগিনা মাআবা। কার কথা? লিত্তাগিনা মাআবা, যারা বিদ্রোহী, যারা বলে আমরা নামাজ পড়ব না, আমরা যাকাত দেব না, আমরা সুদ ছাড়ব না। এই কথা বলবার মতো লোক সমাজে আছে না নাই? সুদ ছাড়ে না, আছে না নাই? সুদ খেলেন মানে হচ্ছে আল্লাহর বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করলেন, কথা কার? সুদ খেলেন মানে রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, মানেটা কি? হুজুর আপনি মুখ দিয়ে কি বলেন? আমি কোরআন দিয়ে বলছি। আল্লাহ তাআলা বলছেন সকলকে ডেকে, ঈমানদারদেরকে ডেকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাকলেন এখানে ঈমানদারদেরকে, আবার শেষে বললেন যদি তোমরা মুমিন হও। একটু খেয়াল করেন, একটা ব্র্যাকেট, ওলামায়ে কেরাম হুজুর এটা ব্র্যাকেট। প্রথম বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা একটা ব্র্যাকেট। আয়াতের শেষে আবার ইন কুনতুম মুমিনিন, ইন দিয়ে শর্তিয়া লাগিয়েছেন। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে এখানে ডাকলেন ও মুমিনেরা, ব্র্যাকেট শেষে যদি তোমরা মুমিন হও। দুইটা অর্ডার, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করবে কাকে? আর এই ঈমানদার কিংবা যদি মুমিন হও আল্লাহকে ভয় করে, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সমাজে যে সুদ আছে এই সুদটাকে তোমরা ছেড়ে দাও। নিষেধ করেছেন কে? এরপরেও সমাজে সুদ খায়, সুদের ব্যবসা করে, সমাজে আছে না নাই? আছে নাকি? আপনাদের এদিকেও আছে নাকি? প্রিয় ভাই সব একটু বুঝুন, এখানে মালিক শেষ করলেন না, এরপরে আরেকটু আগালেন। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। কার কথা? আল্লাহ বলছেন এবার এই একটু খেয়াল করুন, মালিকের কথা থেকে একটু খেয়াল রাখুন। মালিক বলছেন আমি তোদেরকে নিষেধ করেছি, এরপরেও যারা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করছিস, সুদ ছাড়তে পারলি না, তার মানে তুই কি করছিস জানিস? ফাযনু বিহারবিন মিনাল্লাহ। ফাযনু মানে কি? ফাযনু আযান। আযান মানে কি জানেন নাকি আপনারা? আহ্বান করা। আযান কি? আযান মানে কি? আযান মানে আহ্বান করা, ইনভাইট করা, দাওয়াত দেয়া, ডাকা। আর অর্থ বলা লাগবে। ফাযনু বিহারবিন মিনাল্লাহ। এই সুদখোরের দলেরা শোনেন, যেই ব্যক্তি আল্লাহ এভাবে এত চমৎকার করে
কিংবা ভয় দিয়ে বলার পরেও যারা সুদ ছাড়লেন না, তাদের জন্য এই বক্তব্য। জাহান্নামী ব্যক্তি হয়ে যাচ্ছেন কেমন করে দেখুন। মালিক বললেন, আমি বলবার পরেও যারা জাহান্নামকে ভয় করেও, আমি বলবার পরেও তোমরা যারা সুদ ছাড়লে না, তোমাদেরকে বলছি তোমরা কিভাবে যেন আমাকে তোমরা আহ্বান করছো, দাওয়াত করছো। আল্লাহ ফাযনু বিহারবিন মিনাল্লাহ, তোমার সাহস কত, তুমি আমারে সুদ ছাড়তে নিষেধ করছো। নাউজুবিল্লাহ পড়বেন না? তোমার সাহস কত, তুমি আমাকে সুদ খেতে নিষেধ করছো। আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তুমি যা পারলে করো। আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তারপরেও আমি সুদ ছাড়ব না। ওলামায়ে কেরাম বসা, পারলে কথার ভুল ধরুক। কি বললেন আপনি? বিহারবিন মিনাল্লাহ, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। শুধু তাই না, রূপক ধর্মী অর্থে এইভাবেই অর্থ করা যায়। ওয়া রাসূলি, মালিক এই যুদ্ধ নিষেধ করবার জন্য তুমি যেই রাসূলুল্লাহর কাছে কোরআন দিয়ে আমাদেরকে বলছো সুদ খেও না, সেই রাসূলের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলাম। তুমি আল্লাহ আর তোমার রাসূল যা পারো করো, তারপরেও যুদ্ধ আমি ঘোষণা করলাম, যুদ্ধ করব কিন্তু সুদ ছাড়ব না। কত বড় বেয়াদব! শয়তানি ওয়াসওয়াসা পেতে পেতে অন্যায় করতে করতে সুদের পথে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। এরকম কিছু লোক আছে না নাই? কারা কারা আছেন একটু হাত তুলে দেখি। দেখছেন? অথচ এর মধ্যেই কিন্তু সুদী লোক আছে। কি লজ্জা লাগে দেখেছেন? হাত উঠাতে ইচ্ছে করে না। সেই কঠিন ময়দানে কি করবেন? কি করবেন সেই দিন? কি হবে আপনার? সেই কঠিন ময়দানে, কঠিন মুসিবতের দিনে মালিক আপনাকে যখন অর্ডার করবেন, মালিক আপনাকে অর্ডার করবেন আলাদা হয়ে যাও, দুইটা ভাগে বিভক্ত হয়ে যাও। দুইটা ভাগে তোমরা বিভক্ত হয়ে যাও। তোমরা যারা অপরাধী আছো, আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজ। হাসরের মাঠ কায়েম করে। এই আমার ভাইরা একটু বুঝুন, মালিক বলছেন হাসরের মাঠ কায়েম করে আল্লাহ অর্ডার করবেন ওয়ামতাজ, আলাদা হয়ে যাও, ডিভাইডেড হয়ে যাও, পার্থক্য তৈরি করে দাও, দেয়াল তৈরি করে দাও, আলাদা হয়ে যাও। আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, তোমরা যারা নামাজ পড়ো নাই, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, চুরি করেছো, জেনা করেছো, কোরআন বিরোধী আন্দোলন করেছো, অসত্যের পথে আন্দোলন করেছো, মিথ্যা নেতার পিছনে ছিলে, তোমরা যারা গুনাহের কাজ করেছো, নামাজ পড়ো নাই, হে নারী না যারা বেপরদায় ছিলে, যারা স্বামীর আনুগত্য করো নাই, স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করেছো, বসের সাথে জনমের মতো হাস্যরস করেছো, যারা ভালোবাসা দিবস পালন করে ভ্যালেন্টাইন ডেতে তোমরা সময় লাগিয়েছো, আমি রব বলছি তোমরা আজকে আলাদা হয়ে যাও। একটু চিন্তা করুন তো, সেই দিন যদি আপনাকে বাম পাশে যাওয়া লাগে, পেছন রাস্তা থেকে আমল নামা নেওয়া লাগে, আপনার আমলের কিতাব নেওয়া লাগে, তাহলে সেই দিন আপনার আমার অবস্থাটা কি হবে? এজন্য মালিক বলেন, যারা এই সকল অন্যায়কারী, যারা বিদ্রোহী, এই সুদখোর সমাজের মধ্যে সবচেয়ে বড় বিদ্রোহী, ঠিক কিনা? এরকম কোন কথা কোরআনের মধ্যে এত জটিল ভাবে বলা নাই যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী কারা। যারা সুদখোর তারা। জবাব দিবেন আমার সাথে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী কারা? সুদখোর যারা। কথা আমার, কোন মোল্লার নাকি আল্লাহর? এখন সিদ্ধান্ত নিয়ে নেন, এখনো সময় আছে। কারা কারা সুদ ছাড়বেন একটু হাত তুলেন তো দেখি। সুদ খান আপনারা? দেখছেন বলছে সুদ ছাড়বেন কারা কারা? তাহলে তাল মিলান, আমি সেটা বলবো না। যদি এই অন্যায় থাকি, আজ থেকে এই অন্যায় ছেড়ে দেওয়ার দরকার আছে নাকি নাই?
এজন্য মালিক আপনাকে যেই দিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। সেই দিন যদি আপনাকে অপরাধীদের কাতারে দাঁড়াতে হয়, সেই দিন আপনার মতো কপাল পোড়া আর পৃথিবীতে কিংবা সেই মাঠে থাকতে পারে? এজন্য মালিক বলেন যারা বিদ্রোহী, এই জাহান্নামের মধ্যে যারা বিদ্রোহী তারা জাহান্নামে যাবে, তাদের আবাসস্থল হলো এই জাহান্নাম। এই ঘাটি বিশেষ জাহান্নাম, এই ফাঁদের মধ্যে তাদেরকে যেতে হবে। কথাকার আপনাদের প্রিয় কেরাত ইমাম সাহেবেরা সালাতের মধ্যে পড়ে থাকেন, কত জটিল। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। যারা জাহান্নামী তারা জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, শক্ত হয়ে দাঁড়ায় থাকবে। তাদেরকে জাহান্নামের রক্ষী বাহিনীরা হাঁকিয়ে নিয়ে যাবে, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। যা চল, আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, মালিক এত কঠিন জাহান্নাম আমাদেরকে তুমি দিও না। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই কঠিন যন্ত্রণা থেকে বাঁচার জন্য প্রতিদিন ন্যূনতম না হলেও 14 বার পড়বেন, ন্যূনতম না হলেও 14 বার পড়বেন। ফজরের সালাতের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। চাইলে মালিক আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মালিক অন্যত্র দোয়া শিখিয়ে দিয়েছেন সূরাতুল ফুরকান, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আওয়াজ করে পড়েন আমিন।